সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আর একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এখন আমি আছি হচ্ছে আমাদের এলাকায়, আমার বাসা থেকে কিছু 1 কিলোর মতো দূরে আছি। এটা হচ্ছে কৃষি গবেষণার একটা প্রজেক্ট, যেখানে ওরা এখানে প্রজেক্টের বিভিন্ন ধরনের কাজগুলো করে থাকে। কৃষি গবেষণার একটা অংশ এটা। সো এদিকটা আসলে অনেক সুন্দর। তো ভাবলাম ছোট একটা ব্লগ করি। তো এখন যেহেতু শীতকাল, অনেক ধরনের সবজি এখানে তারা রোপণ করতেছে, মানে চাষ করতেছে অনেক ধরনের সবজি। সরিষা ক্ষেত দেখা যাচ্ছে, তারপরে টমেটো ক্ষেত, এই পাশে লাল শাক, সরিষা শাক, তারপরে এই তো অনেক কিছু। সো জায়গাটা অনেক বেশি সুন্দর। মাঝে মাঝে আসি এদিকে, অনেক ভাল লাগে। সো আপনাদেরকে এই জায়গাটা একটু ঘুরে দেখাই। সো এখানে অনেকেই আসে। তো আজকে আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাবো। এটা হচ্ছে, যদি আপনারা কেউ আসতে চান, 3 সড়ক দিয়া যোগীতলা রোডে আসলে পরে আপনারা এই প্লেসটা খুঁজে পাবেন। সো অনেক সুন্দর একটা টাইম, এখন ভাল লাগতেছে খুব। সো এটা হচ্ছে, তো চলেন ভিডিওটা উপভোগ করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো এটা কি, এখানে মাছ চাষ করে মেবি, তেলাপিয়া ছোটোখাটো একটা আর কি। সো অনেক দিন পরে সরিষা ক্ষেত দেখতে পাইলাম। সো চলেন যাই সামনে, আরও কি আছে দেখা যাক। সো ভিডিওর অ্যাঙ্গেলটা কীরকম আসবে, অ্যাঙ্গেলটা সঠিক জানা নাই আমার। সো এই তো, ভিডিওটা দেখতে থাকেন। সো খুব শীঘ্রই আমার চ্যানেলে আমার এই আরটিআরের 30,000 কিলোমিটারের একটা রিভিউ আসতে যাচ্ছে। সো আপনারা অবশ্যই সেটা দেখবেন। আর এটা হচ্ছে সামনেরটা ইক্ষু গবেষণা কেন্দ্র। এটা আবার অন্য একটা প্রজেক্ট, অন্য একটা সাইড আর কি। সো এটা শেষ। আজকে আমি ফার্স্ট টাইম আসলাম এদিকে। সো আর হয়তো বা যাওয়া যাবে না, ঘুরে চলে যেতে হবে। সো যদি আপনার খেয়াল করেন, অনেক সুন্দর একটা ভিউ পাবেন। সো কুয়াশা একটা ফিল পাওয়া যাচ্ছে অবশ্য। সো এই যে এখানে ধানের, কি বলে এটারে, ধানের বীজগুলা যে প্রথমে যে কি বলে এটারে, নাম জানা নাই। তো এইগুলা এখানে রোপণ করা হয়েছে, তারপরে আবার এইগুলা তুলে নিয়ে খেতে লাগানো হবে, খেতে বোনা হবে আর কি। আর এই পাশে এগুলা কি, হয়তো বা শাকটা কিছু একটা হবে। সো এখানে কিছু লোক কাজ করতেছে। দেখেন এই ঘরটা, এখানে আসলে যারা কাজ করে তারা এখানে বিশ্রাম নেয়, এর জন্য এইগুলো মেক করা হয়েছে। তো একটা না, আরও কয়েকটা আছে এদিকে। সো আজকে আসলে হঠাৎ করে প্ল্যান করে এই ব্লগটা করতে যাচ্ছি। আমরা আজকে এলাকা দিয়েই ঘুরবো বেসিক্যালি, এদিক দিয়েই ছোটো করে, সময় খুব কম হাতে। সো সাথে থাকেন, সাপোর্ট করতে থাকেন। সো চলেন যাই। অফরোডিংয়ের একটা ফিল বুঝতেছিলাম না আসলে কোন দিক যাওয়া দরকার। সো অফরোডিং করি একটু। আর বাইকটা আজকে ওয়াশ করছি অবশ্যই। সো দুপুরবেলা বাইকটা ওয়াশ করলাম একাই। বেসিক্যালি আমি একাই ওয়াশ করি বাসায়, নিজের বাসায়। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। ক্যামেরা দিয়ে আপনারা ততটা উপলব্ধি করতে পারবেন না, বাট এই জায়গাটা বেসিক্যালি অনেক সুন্দর। সো আজকে আপনাদের আরেকবার কৃষি গবেষণার ভিতরে নিয়ে যাব। সো আমি এই বাইকটার ব্যাপারে যদি বলি, দীর্ঘ 4 বছর যাবৎ আমি বাইকটা ইউজ করতেছি, রাইড করতেছি। প্রায় 30,000 প্লাস রাইড করা হয়ে গেছে অলরেডি। সো
আমার পিছনের টায়ারটাও চেঞ্জ, 120 সেকশনের একটা টায়ার আমি লাগাইছি MRF-এর। তো লাস্ট বুধবার আমি মাওয়া গেছিলাম, তো ওইখানে তো ওইটা তো ফ্রি রোড, এক্সপ্রেসওয়ে, ওইখানে আমি স্পিড করছি অবশ্যই, কারণ ওইখানে বেসিক্যালি বাইক রাইড করলে স্পিডেই রাইড করতে হয়। তো ওইখানে দেখলাম আমি প্রায়, আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল ইসমাইল, পিলিয়ন হিসেবে। তো হাই স্পিড যেটা চেক করলাম ওই দিন 113 সেভ হয়েছে, কিন্তু আমি দেখছি যে 114। তো 113-14 এই তো সরিষা ক্ষেত, তো 113-14 কিন্তু এখনও উঠতেছে। প্রায় 4 বছর ইউজ করতেছি বাইকটা, তারপরও মোটামুটি ভালোই। তবে সবচেয়ে প্যারাদায়ক একটা বিষয় যেটা ঘটছে আমার সাথে, যে বাইকটা এখন আর আগের মতো রেডি পিক আপ ওইরকম নাই, আর বাইকটা অনেক বেশি ভাইব্রেট করে। সো এটা একটা নেগেটিভ পয়েন্ট, যেটা আমার ভাল লাগে নাই। তো এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট, ডান পাশে হচ্ছে ফল ফুল গবেষণা। তো আজকে এদিকে এত চাপ কিসের? তো এদিকে আসলে এটা হচ্ছে মশলা গবেষণা কেন্দ্র। তো এখানে আসলে মশলা টাইপের জিনিস, এই ডান পাশে বাম পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তেজপাতা গাছ, এগুলো হচ্ছে তেজপাতা গাছ, আর এটার ভিতরে সকল ধরনের মশলার চাষ হয়। আর দেখেন গাছগুলো অনেক সুন্দর। সো এটা হচ্ছে আঞ্চলিক মশলা গবেষণা কেন্দ্র। সো ভাবলাম বের হইছি, ছোট একটা ব্লগ করাই যায়। সো আপনারা জানাবেন কেমন লাগে ব্লগটা। এই কৃষি গবেষণার মধ্যে এই প্লেসটা আমার অনেক বেশি ফেভারিট, অনেক ভালো লাগে এই প্লেসটাতে আমার। সো আমরা বন্ধু বান্ধব সময় পাইলে এদিকে চলে আসি, মানে একটু আড্ডা দেই এদিকে। সো এইটাই। বেসিক্যালি এই জায়গাটা একটু প্রাইভেট টাইপের, মানে এখানে গেট সবসময় খোলা থাকে না, এই মানে রেস্ট্রিক্টেড এরিয়া, যেটা কিনা সবার জন্য উন্মুক্ত না। তো কৃষি গবেষণাটা হচ্ছে আপনার এটার পিছনে একটা এলাকা আছে সামান্তপুর, যার কারণে এখানে সামান্তপুর যাওয়ার জন্য এই একটা রোডই আছে, যেটা কিনা মোটামুটি একটু শর্টকাট, আর আরেকটা রোড আছে ওইটা অনেক ঘুরা যাইতে হয়। সো এর কারণে আসলে এখানে সবাইকেই কম বেশি ঢুকতে দেওয়া হয়, বাইরের মানুষ। আসলে এই ঢুকতে দেওয়ার কারণ হচ্ছে এই সামান্তপুর একটা এলাকা আছে ছোট দেওরা, এটাকে ক্রস করেই হচ্ছে ওই এলাকায় যাইতে হয়, আদারওয়াইজ অনেকটা ঘুরায় পেঁচায় যাইতে হয়। সো এর জন্য আসলে কৃষি গবেষণায় সবাই মোটামুটি ঢুকতে পারে, বাট ধান গবেষণাটা ওইখানে সবাই ঢুকতে পারে না, ওটা সবার জন্য উন্মুক্ত না। সো আমরা এখন যে জায়গাটা আসছি এটা হচ্ছে কৃষি গবেষণারই একটা আলাদা একটা মানে প্রজেক্ট, সেটা হচ্ছে উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্র। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর, এইদিকে অনেক ধরনের গাছ, মানে ফুলের গাছই বেশি আছে, ফলের গাছও আছে। উদ্যান তত্ত্ব মানে গবেষণা, তো উদ্যানের যেসব জিনিসগুলা হয়, ফুল ফল সব কিছু এখানে আছে। সো এই জায়গাটা অনেক সুন্দর, এদিকের গাছগুলো অনেক সুন্দর। তো এটাই হচ্ছে এই এরিয়াটা। আসলে ব্লগটা কীরকম হইতেছে জানি না, তারপর এটা আমি আপলোড দিব, কারণ অনেক দিন পরে চ্যানেলে ব্লগ আসবে। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আমি আপ দিয়েছিলাম, এটা হচ্ছে গ্রিন হাউস টাইপের। তো ওই ভিডিওটা একটা রিজনের কারণে আমার ওইটা প্রাইভেসি করে রাখতে হয়েছে। আসলে অনেক খারাপ লাগতেছে ওই ভিডিওটার জন্য, আমি অনেক কষ্ট করে ভিডিওটা মেক করছিলাম, বাট আমি ওইটা আপ দিতে পারি নাই। সো আমরা এখন উদ্যান তত্ত্ব গবেষণা থেকে বের হয়ে যাব। সো দেখতে থাকেন ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর ক্যামেরার ভিউটা তো মনে হয় কেমন আসতেছে।
সো এটা হচ্ছে কৃষি গবেষণার কৃষি গবেষণার মেন গেট হচ্ছে এটা। সো বিভিন্ন অকেশনে সরকারি, যেমন 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, তো এই সমস্ত যে সময়গুলো আছে মানে এই দিবসগুলোতে এই ধান গবেষণা, কৃষি গবেষণা, অন্যান্য সরকারি সব প্রতিষ্ঠানের মতো এখানেও অনেক সুন্দর লাইটিং করা হয়। তো এইবার প্ল্যান ছিল আসবো, বাট সাম রিজনের কারণে আসলে আমি বের হইনি ওই দিন বাসা থেকে, যার কারণে আমি ভিডিওটা করতে পারিনি ওই দিন। সো অনেক সুন্দর করে লাইটিং করা হয় এখানে। কিছু আবাসিক এলাকা মানে আবাসিক কিছু জোন আছে ওইদিকে, আবাসিক যেগুলো রেস্ট্রিক্টেড, মানে এখানে যারা চাকরি করে তারা এখানে বসবাস করে। তো সব জায়গা আমাদের যাওয়া নিষেধ। আমরা যারা বাইরের আছি তারা কিছু রোড আসলে এখানকার ইউজ করতে পারি, এই ছিল। আর এই এরিয়াটা হচ্ছে সম্পূর্ণটাই হচ্ছে আম গাছ, আর এখানে এমনি অন্যান্য অনেক জিনিস চাষ করা হয়, যেহেতু এটা হচ্ছে কৃষি গবেষণা। সো আমরা যাচ্ছি হচ্ছে এখন কৃষি গবেষণা স্কুলের দিকে। এটা হচ্ছে স্কুলের সাইট এরিয়া। তো এখানে প্রাইমারি স্কুলও আছে, আবার হাই স্কুলও আছে। সো এটা হচ্ছে ক্যান্টিন, আমরা প্রায় আসি এদিকে। আর সামনে এটা হচ্ছে বড় একটা পুকুর, যেখানে কিনা মাছ চাষ করা হয়, এবং এখানে মাছ কিন্তু বিক্রিও করা হয়, বাইরের মানুষ এখান থেকে মাছ কিনতে পারে। সো এটা হচ্ছে কৃষি গবেষণা স্কুল। আজকে হয়তো বা রেজাল্ট দিছে ভর্তি পরীক্ষার, লটারি করে ভর্তি নিতেছে। সো এটা হচ্ছে পুকুরটা, এখানে আমি একবার গোসল করছি অনেক আগে। সো এই যে প্লেসটা দেখতে পেয়েছেন, এই বিটটা হচ্ছে একটা বিট যেটা কিনা আমার লাইফে ফার্স্ট আমি বাইক কেনার পরে এই বিটের মধ্যে পড়ে গেছিলাম। মানে তখন আমি বাইক চালাইতে পারতাম না, তো ভাবছি নিজের বাইক, মাত্রই আধা ঘন্টা হয়েছে আমি বাইকটা মার্কেট থেকে মানে শোরুম থেকে বের করছি বাইকটা। তো আধা ঘন্টার মধ্যেই আমি দেখাইতেছি একটু পরে কন্ডিশন। সো আধা ঘন্টার মধ্যেই পইরা যায় আমার হাতের মধ্যে অলরেডি টিটেনাস দেওয়া লাগছে। আমার হাতের অনেকটা ছিলা গেছিলো, টিটেনাস দিছি। তারপর হচ্ছে ব্যথার ওষুধ খাইতে হয়েছিল। না পারলে যা হয় আর কি। সো আপনাদেরকে আজকে কৃষি গবেষণায় ঘুরায় দেখাইতেছি। আর এখন হয়তো বা বের হয়ে যাব। সো এটা হচ্ছে আরেকটা প্রজেক্ট, এটা হচ্ছে জীব প্রযুক্তি বিভাগ। তালামারাই নাকি জীব প্রযুক্তি বিভাগ, গেটটা মনে হয় তালামারা। সো আমি ভাবছি ঢুকতে দিবে না। বিল্ডিংটা দেখেন অনেক সুন্দর লাগছে আমার কাছে। আর এখানে দেখেন শাপলা ফুল, এখনো শাপলা ফুল দেখা যাইতেছে, অনেক সুন্দর। একটু ভিডিও করবা নাকি শাপলা ফুলের একটু ভিডিও নেই তোমার ফোন দিয়া, একটু শাপলা দেখাই। সো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। তোমার কি মনে কষ্ট? আচ্ছা, অনেকের বিষয়টা হচ্ছে অনেকের গার্লফ্রেন্ড অনেকরা ডিভোর্স দিচ্ছে, সো যার কারণে হচ্ছে সে অনেক কষ্টে আছে।
রেডি? ভিডিও নিব কখন? চলো। আল্লাহ, আজান না দিয়ে দিব, নামাজ পড়বো না? নামাজটা পড়ে যাবো, বাসার যেয়ে পড়বা। সো গাইস, আমরা এখন বের হয়ে যাব, আর ব্লগটা এখানে শেষ করতে হইতেছে। সো আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর সো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর নেক্সটে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই। চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।